ফেসবুকে দেখেন কেন? আপনার আব্বার বরদোয়া লাগছে আপনার কপালে, আপনার মায়ের অভিশাপ লাগছে কপালে। মিয়া আর কারো বিরুদ্ধে লিখতে পারেন না, আলেমের বিরুদ্ধে লেখেন, তাবলিগের বিরুদ্ধে লেখেন, আপনার কপাল পুড়ে গেছে, নিমক হারাম, অভিশপ্ত। আর কোন কাম পামা? তোমারই কাম নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা, এটা তোমার কাম, তোমার কপালে আল্লাহর লানত। আল্লাহ হেদায়েত দান করুন। সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায় টেরো ভাবি না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। কথাটা মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। বড় কঠিন কথা, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখানে আমরা যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান। আল্লাহ আবার কেন বললেন ও মুমিন, মুসলমান না হইয়া মরবা না? তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই। এখানে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না? আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আর এক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণেই তো মুমিন। আবার কেন বলেন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো? এখানে অনেক কথা। এক কথায় ভাইরা, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না। মুসলমান কাকে বলে? মুসলমান মুসলিম থেকে মুসলমান, মুসলিম ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম, আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। বিনয়ের সাথে ঠেকায় বইরা না। অনেকে ঠেকায় বইরা নামাজ পড়ে। ওই কোরবানি আসতেছে, অনেকে কোরবানি দিবে ঠেকায় বইরা, না দিলে মানুষে কি বলবে, এটা হবে না। বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষয় আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। আত্মসমর্পণ যিনি করবেন সে গুনাহ করবে না। আল্লাহ কথা দিয়ে বুঝাইলেন, মুসলমান হইয়া মরবি তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে গুনাহ মুক্ত হয়ে আসবে। গুনাহ মুক্ত হবেন কিভাবে? জীবনের দুইটা ভাগ, একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে, ঠিক না? এবং পিছনে যে গুনাহ করছেন এখান থেকে বাঁচতে হবে, সামনে যেন গুনাহ না হয় সেট থেকেও বাঁচতে হবে। পিছনের জীবনের গুনাহ থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেখানে একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাওবা, ইস্তিগফার। সামনের গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে, তার নাম তাকওয়া। এই দুটোটা মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওয়ালিদের নজরের মধ্যে। ওয়ালি আউলিয়ার নজর ছাড়া পাবে না। ওয়ালি আউলিয়া ছাড়া মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না। এজন্যই তো সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, আমি বলি সে কোরআন হাদিস মানে না, বুখারী শরীফও মানে না, কোরআনও মানে না। সে একজন ভণ্ড। কেমন ভণ্ড? তাকে যদি কেউ ভণ্ড না বলে সেও ভণ্ড। এত জ্বালাইলে কি করবো? মরাডারে মারো কেন, লড়ে কেন? হ্যাঁ, কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, রাগ করে যাইবেন কই? চাইরদিকে ফিডা রেডি। দেখলো বয়ান শুনলো, কালেমা তো পড়েই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা বলো আমার হাতে কি? কেন? বলতে পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে কালেমা পড়মু।
নবী বলে তোমার হাতে কি আছে আমি বলতে পারি না। কেন পারো না? বলে আমি গাইবের মালিক না। তবে নবী বললেন হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয় তুমি জাদুকর। এর নাম কপাল। এর নাম কি? আর ওমরের মতো বান্দা দৌড়ায় আবার নবীকে জবাই করবে। সেই ওমর নবীর চেহারা দেখে এমন আকৃষ্ট হয়ে গেল, 5 মিনিটের মধ্যে কালেমা পড়ছে। নবীকে হাতটা আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাস থেকে এমন ভাবে নূরের আলো ওমরের কলবের মধ্যে গিয়ে আঘাত করেছে। ওমর এমন পাওয়ারওয়ালা হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলে এই মক্কার মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। এখন ওমর যেই পথে চলে শয়তান দেখলে পলায়া যায়, ওমর দেখলে আর আসে না। কেমন পাওয়ার! যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে। ওমর মদের বোতল ফালাইতেও পারে না, নজর হইরে গেছে ওমরের। আর ওমরের তো মেজাজ গরম, কথার আগে তরবারি রেডি, মাইরেই ফেলাইবে আজকে মদ পাইলে। যুবক গোপনে আসমানে তাকে একটা ডাক দিছে, আল্লাহ মইরা গেল আর মদ পান করবো না, ওমরের থেকে বাঁচাও। ওমর সামনে একাই, যুবক বোতল দে। ও দেয় না, ভয়ে কাঁপতেছে, কয় কাঁপিস না, দে। যুবক তো অন্তর দিয়া মাওলারে ডাইকা তওবার নিয়ত করে ফেলছে। বোতলটা ওমরের হাতে দেওয়ার পর ওমর বোতলের মদওয়ালা বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হরকে দারত খৌফ হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত রামকাম জুজবা হাকচি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান। আল্লাহ জিবরাইলের রেখে আয়াত নিয়ে যাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করলেই হবে। ভয় করব কাকে? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, ভয় নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদের টাকায় ব্যবসা করে, ঘুষের টাকায় ব্যবসা করে, লোন উঠাইয়া দোকানদারি করে, সেও বলে আল্লাহকে ভয় করি। দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আপনাদের মধ্যে অনেকে দাড়ি সারা বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দুই দলের ভয় কি সমান? সমান তো নাই, বরং আমি বলবো আপনার ভয় নাই, ভয় জিনিসটা বুঝেনই না। বলে ভয় কেমন? একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়ে। ঠিক যদি দুনিয়াতে কোনো মানুষ আমার আল্লাহকে ভয় করেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন ছুরি লাগাবে না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কে বুঝাবে, কে বলবে? ওই যে কপাল, কপাল যদি খুলে যায় নবীর বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে এইসব কালেমা বলে। ঠিক নি? বহুদিন ধরে প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে, অনেকে আসার নিয়ত করিয়ে আসতে পারে নাই, কপাল। আর এক দল আসছে ঠিক, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানপাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে, এর নামও কপাল। আর এক দল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তার কপালও বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, কপাল।
আর একদল মোনাজাতের আগে দৌড় মারবে বাড়িতে, ওরও কপাল। কারণ শয়তান চায় বয়ান শুন 6 ঘন্টা, তবে মোনাজাতটা দিবি না। কারণ মোনাজাত দিলে একজনের কান্না কবুল হয়ে গেলে সবার গুনাহ মাফ, এই সুযোগ আমি দিতে চাই না। এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে 2-3 ঘন্টা 5 মিনিটের সময় দিয়ে মোনাজাত দিতে চায় না। এর নামও কি? কফাল। হ্যাঁ, হেদায়েত বড় কঠিন জিনিস। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শকও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি বক্তা হইছি, হেদায়েত পাইছি না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি মাওলানা হইছি, হেদায়েত পাইছি না, বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি। আপনারে শয়তান ধোঁকা দেয় একটায়, আমারে দেয় 1000টায়। আপনি পড়ে গেলে টেনশন নাই, আমি যদি রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাই টেনশন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বৃষ্টি পড়তেছে, হঠাৎ কইরা পিছলাইয়া পড়ে গেছেন। না, ইমামে আজম আবু হানিফা হাঁটতেছেন, দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে, বাচ্চাটা পড়ে গেছে। ইমামে আজম হাত দিয়া ধরলেন, ধইরা উঠাচ্ছেন। বাচ্চাকে, এই আবু হানিফা, আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়া নিজেরে হেফাজত করেন, আমি পড়ে গেলে টেনশন নাই। কিন্তু আবু হানিফা যদি পড়ে যায় জাতি লাইনচ্যুত হয়ে যাবে। উম্মতেরা পড়ে গেলে ভয় কি, কিন্তু একজন আলেম যদি লাইনচ্যুত হয়ে যায় উম্মত কোথায় যাবে? এই উম্মত আর নবী পাবে না, সাহাবা পাবে না। এই উম্মত উলামায়ে কেরামদের দিয়াই দিনের পথে চলবে। সেই আলেম যদি আজকে ঠিক মতো পর্দা না করে, মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, যদি সুন্নতের আমল না করে, ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয়, উম্মতের অবস্থা কত খারাপ হবে। বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি, বড় দুঃখ। ওলামায়ে কেরামদের কে বলবে ও টুপিওয়ালা ওলামায়ে কেরাম লাফাইতেছো, কোন দিকে লাফাইতেছো, কোন দিকে দৌড়াইতেছো, হিসাব কইরা দৌড় দিও। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। শুনো, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। হিসাব কইরা দৌড়াইও। শাইখুল হাদিস সাহেব দৌড়াইতে কবরে গেলেন, কি পাইলো হিসাব মিলাও। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া জীবন শেষ, কবরে গেলেন, ফলাফল কি পাইলো হিসাব মিলাও। দৌড় দেওয়ার আগে চিন্তা করবা আমার বাবায় দৌড়াইয়া কি পাইছে, আমি কি পাবো। সাবধান, খুব সতর্ক। হ্যাঁ, উলামায়ে কেরাম তুমি দৌড়াবা কেন? তোমার পিছনে গোটা উম্মত দৌড়াবে, গোটা উম্মত তোমার দিকে দৌড়াবে। কোথায় পাবো আল্লাহওয়ালা, কোথায় পাবো শাইখুল হাদিস, কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা, ওখানেই আমরা যাব। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে দৌড়াবে। উলামায়ে কেরাম কোন বেনামাজি সুদখোরের পেছনে দৌড়াতে পারে না, ঘুষখোরের পেছনে দৌড়াতে পারে না। হ্যাঁ, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। উলামায়ে আহলে হক যারা আছেন, আমাদের মুরব্বী, সবাইকে আল্লাহ এক ও নেক বানায়া দেন। ও আল্লাহর বান্দারা, গত কয়েকদিন আগে দেখছেন চরমনাই ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন। উলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না, লিখে রাখো। কোনো মাস্তানি চলবে না, কোনো মাস্তানি চলবে না, খবরদার। উলামায়ে কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে। উলামায়ে কেরাম কারো ইশারায় ব্যবহৃত হবে না। দোয়া করতে থাকেন, বেশি বেশি দোয়া করেন। উলামায়ে কেরামকে এক বানাবার চিন্তা করেন। ফেসবুকের বিরুদ্ধে লেখেন কেন? আপনার আব্বার বরদোয়া লাগছে আপনার কপালে, আপনার মায়ের অভিশাপ লাগছে কপালে। মিয়া, আর কারো বিরুদ্ধে লিখতে পারেন না? আলেমের বিরুদ্ধে লেখেন, তাবলীগের বিরুদ্ধে লেখেন, আপনার কপাল পুড়ে গেছে, নিমক হারাম, অভিশপ্ত।
আর কোনো কাম পাও না? তোমারই কাম নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা, এটা তোমার কাম, তোমার কপালে আল্লাহর লানত। আল্লাহ হেদায়েত দান করুন। সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায় টেরও পাবি না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। কথাটা মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন নাই। বড় কঠিন কথা, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখানে আমরা যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান। আল্লাহ আবার কেন বললেন ও মুমিন, মুসলমান না হইয়া মরবা না? তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই। এখানে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না? আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আর এক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণেই তো মুমিন। আবার কেন বলেন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো? এখানে অনেক কথা। এক কথায় ভাইরা, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না। মুসলমান কাকে বলে? মুসলমান মুসলিম থেকে মুসলমান, মুসলিম ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম, আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। বিনয়ের সাথে ঠেকায় বইরা না। অনেকে ঠেকায় বইরা নামাজ পড়ে। ওই কোরবানি আসতেছে, অনেকে কোরবানি দিবে ঠেকায় বইরা, না দিলে মানুষে কি বলবে, এটা হবে না। বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষয় আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। আত্মসমর্পণ যিনি করবেন সে গুনাহ করবে না। আল্লাহ কথা দিয়া বুঝাইলেন, মুসলমান হইয়া মরবি তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে গুনাহ মুক্ত হয়ে আসবে। গুনাহ মুক্ত হবেন কিভাবে? জীবনের দুইটা ভাগ, একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে, ঠিক না? এখন পিছনে যে গুনাহ করছেন এখান থেকে বাঁচতে হবে, সামনে যেন গুনাহ না হয় সে থেকেও বাঁচতে হবে। পিছনের জীবনের গুনাহ থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেখানে একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাওবা, ইস্তেগফার। সামনের গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে, তার নাম তাকওয়া। এই দুটোটা মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওলিদের নজরের মধ্যে। ওলি আউলিয়ার নজর সারা পাবে না। ওলি আউলিয়া সারা মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না। এজন্যই তো সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, আমি বলি সে কোরআন হাদিস মানে না, বুখারী শরীফও মানে না, কোরআনও মানে না। সে একজন ভণ্ড। কেমন ভণ্ড? তাকে যদি কেউ ভণ্ড না বলে সেও ভণ্ড। একটু জ্বালাইলে কি করব? মরানার মারো কেন, লড়ে কেন? হ্যাঁ, কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, রাগ করে যাইবেন কই? চাইর দিকে ফিডা রেডি।